দেখো ভাই, আমি আজকে রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ নিয়ে কথা বলতে আসছি। আমি যেদিন রিয়াল মাদ্রিদ বার্নাবিউতে 2-1 জিতছে সেই দিনে আমি বলছিলাম রিয়াল মাদ্রিদের জন্য ইটস গোনা বি টাফ অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে যায় ম্যাচ জিতে আসা। তবে রিয়াল মাদ্রিদ ভালো কাজ ছিল, রিয়াল মাদ্রিদ 2-1 ম্যাচটা জিতেছিল ইন বার্নাবিউ। বাট রিয়াল মাদ্রিদের উচিত ছিল এই ব্যবধানটা আরেকটু বাড়ানোর, কারণ অ্যাটলেটিকো মাদ্রিদের ফ্যান বেস হচ্ছে খুবই জঘন্য ফ্যান বেস। কারণ এরা লা লিগা ফ্যান বেস, তো এদের মধ্যে কোন রকমের ন্যূনতম কমন সেন্স নাই। বাইরের একটা ক্লাব তোমার নিজের ক্লাবে আসছে, ওরে তুমি বর্ণবাদমূলক কিভাবে চ্যাটিং করতেছে, কালার নিয়ে একটা প্লেয়ারকে যেভাবে স্টপ করা যায় সব রকমের বর্ণবাদীমূলক সব করছে তারা। এবারে আসে আমি ম্যাচে ফার্স্ট আমি বিনিকে নিয়ে কথা বলবো। বিনির পেনাল্টি নিয়ে একবারও কথা বলবো না। পেনাল্টি মিসড ইট ফার্স্ট এভার ইন রিয়াল মাদ্রিদ স্টোরি। সে রিয়াল মাদ্রিদে খেলতেছে তখন থেকে এই পর্যন্ত ফার্স্ট একটা পেনাল্টি মিস করছে, সো ইট হ্যাপেন্স। ওকে, এমবাপ্পে আর লিভারপুলের সাথে পেনাল্টি মিস করছে, সো ইটস ফাইন। বাট বিনির ম্যাচের আজকে আমি কিচ্ছু দেখি না ভাই। একটা কোনায় দাঁড়ায় থাকে, জাস্ট লেফট উইং এ দাঁড়ায় থাকে, ওরে মনে হয় যেন কেউ ডাকবো ভাইয়া আসো না একটু খেলে যাও। এটা তো আসলে হয় না, ঠিক আছে? তুমি একটা বেস্ট প্লেয়ার, এমবাপ্পেরে দেখো, এমবাপ্পে খালি দৌড়াইতেছে একবার এদিকে একবার সেদিকে। রদ্রিগো দেখো, রদ্রিগো ইজ প্লেইং ইভেন ফার বেটার দ্যান ভিনিসিয়াস। আমি কালকের কথা বলছি, আই এম নট টেলিং ইউ দা আদার ম্যাচেস দ্যাট। আমি কালকে ভিনিসিয়াসের মনোবল মনে হয় যেন ম্যাচের শুরু থেকেই হয়ে গেছে, কারণ তখন দেখছে তাদের ফ্যান বেস এরকম করতেছে। অ্যাটলেটিকো মাদ্রিদের ফ্যান বেসের যে অবস্থা, রিয়াল মাদ্রিদের প্লেয়ারদেরকে অন্য একটা ব্লাড দিয়া, অন্য একটা হার্ট দিয়ে বানাইছে ভাই। এদের মধ্যে না ভয়, না ডর, না একটু কাঁপানি আছে ভাই। তবে ভিনিসিয়াস কালকে একদম চুপসে গেছে, ঠিক আছে? আমি ওই ভিডিও বানাইছিলাম রাত্রে, এত বেশি এক্সাইটমেন্টে ভিডিও বানাইছি, মানে ভিডিওটা আমার কাছে দেখতে আমার মনে হচ্ছে যে ভাই অতিরিক্ত এক্সাইটমেন্ট হয়ে গেছে। সো আই হ্যাভ পোস্টেড দ্যাট ভিডিও এবং আমি সেটা ডিলিটও করে দিছি। আলভারেজের যে পেনাল্টি মিসটা হয়েছে, এটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল ডিসিশন। আর এটা হয়েছে না হয়েছে আমি ওইদিকে যাইতে চাই না। আর দ্য আলটিমেট থিং ইজ রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে জিতে গেছে, ঠিক আছে? তাও সেমিফাইনালে তারা চলে গেছে, সেখানে রাউন্ড অফ 16 থেকে সেমিফাইনালে। দেখেন রিয়াল মাদ্রিদের, আপনি আমারে বলেন রিয়াল মাদ্রিদের কোন প্লেয়ারটা আহামরি ভালো খেলছে কালকে? কেউ ভালো খেলেন। আপনি যখন ম্যাচের রিভিউটা দেখবেন গুগলে না, তখন দেখবেন যে আপনার রিয়াল মাদ্রিদের বল পজিশন ভালো ছিল, স্ট্যাটাস ভালো ছিল। বাট দ্য থিং ইজ রিয়াল মাদ্রিদ 55 মিনিট 60 মিনিট পর্যন্ত একটা শট অন টার্গেট করতে পারে না। আপনি চিন্তা করেন, আপনি চ্যাম্পিয়ন্স লিগ রাউন্ড অফ 16 এ খেলতেছেন, সেকেন্ড লেগে ইভেন ম্যাচ ড্র, আপনি সেখানে 60 মিনিট পর্যন্ত একটা শট অন টার্গেট করতে পারেন নাই। আপনি কি খেলতেছেন? আপনি যদি বল দখল করেন ফায়দাটা কি হবে? তারা সেখানে 9টা থেকে 10টা শট অন টার্গেট করে ফেলছে, অফ টার্গেট শট অন টার্গেট মিলে। আর রিয়াল মাদ্রিদের ডিফেন্স এবং রিয়াল মাদ্রিদের মিডফিল্ড নিয়ে সেই সিজনের শুরু থেকে আমি কথা বলতেছি, সেই সিজনের শুরু থেকে বলতেছি রিয়াল মাদ্রিদের ডিফেন্স এবং মিডফিল্ড খুবই জঘন্য। তো চুয়ামেনির দিয়ে আপনি স্টার্ট করাবেন, আপনি মানে ডিফেন্স স্টার্ট করাবেন? হাউ কুড ইট বি পসিবল ম্যান? তো চুয়ামেনি না এতে প্রেস করতে পারতেছে। আপনি আমার জাস্ট এটা বলেন, আপনি মেন্ডি, লুকা মদ্রিচ, লুকাস ভাস্কেসের উপরে কিভাবে ভরসা করতে পারেন ভাই? দে আর লেজেন্ড, ওকে? তারা অনেক ভালো খেলছে, তাদের পাস্ট অনেক ভালো ছিল। আপনি তাদের উপর ভরসা করে রাউন্ড অফ 16 আপনি অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের ম্যাচে কিভাবে খেলবেন? এই যে কালকে রিয়াল মাদ্রিদ মুড়তে 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 বাইসে গেছে, কমপক্ষে 3টা গোল খাইতে একমাত্র জাস্ট মেন্ডির ভুলের কারণে, ঠিক আছে? মেন্ডি কি করতেছে? আমি ভাই হে লেজেন্ড প্লেয়ার, আমি তার নিয়ে কোনো অভিযোগ নাই। বাট দ্য থিং ইজ আপনি বুঝতে হবে যে কোন প্লেয়ারটাকে কখন খেলাইতে হবে। আপনি তাদেরকে লা লিগায় খেলান, ইটস নো প্রবলেম। আপনি লুকা মদ্রিচের খেলাইতেছেন, রাউন্ড অফ 16 এর ফার্স্ট 11 আপনি রাখছেন, এরপর আপনি মেন্ডির ফার্স্ট 11 রাখছেন। বাট বলেন, আপনি বলবেন আপনার কাছে প্লেয়ার নাই। ভাই ওয়ার্ল্ডের বেস্ট ফুটবল ক্লাব হচ্ছে রিয়াল মাদ্রিদ, ঠিক আছে? আপনি যদি বলেন আপনার কাছে প্লেয়ার নাই, এটা হাস্যকর ছাড়া আর কিছুই না। এরপর আপনি কি করলেন? মেন্ডিরে উঠাইয়া আপনি নামাইলেন কারে? লুকাস ভাস্কের হাতে। লুকাস ভাস্কেজের কারণে আপনি কয়েকটা গোলে চান্স মিস করছেন। তো এই যে এগুলোর দিয়ে কিন্তু ম্যাচ হয় না ভাই। আপনি এখন আপনার কাছে প্লেয়ার না, আমি যে সাজেস্ট করবো আপনি ওরে কেন নামান না, এরে কেন নামান, আপনার কাছে প্লেয়ার না, আপনি তৈরি করতে পারতেছেন না কেন ভাই? এগুলো সব নতুন প্লেয়ার, এন্ড্রিক, এরপরে ব্রাহিম, এরপরে যত আলাদা গুলার এই প্লেয়ার গুলো নতুন, এদেরকে দিয়ে আপনি ম্যাচ খেলাইতে পারবেন না। ভিনিসিয়াসের মতো প্লেয়ার তাদের অপোনেন্টের দর্শকদের যে দেখা চুপসে গেছে, আর এটা কি খেলবো? তো আমার কথা হচ্ছে এটা। এরপর রুদিগার, কালকে আমি রুদিগারের ফার্স্ট হাফে দেখিনি। এরপরে জুনিয়র রামোস, বা এই প্লেয়ারটার নিয়ে আমি যত কথাই বলবো আমার মনে হয় যেন একটু কম বলে ফেলতেছি। দ্য প্লেয়ার ইজ আউটস্ট্যান্ডিং ম্যান। এই বোলারটা যে এত অ্যাগ্রেশন,
এত ডিফেন্সিভ মেন্টালিটি, এরপরে তার যে ট্যাকেল গুলা ভাই, ইটস অ্যামেজিং। আপনি অ্যাটলেটিকো মাদ্রিদ দেখেন, যখন রিয়াল মাদ্রিদের কেউ বলটা পাইছে 4-5 জন যায় ট্যাকেল দিয়ে বলটা নিয়ে দিছে। প্রথম হাফে রিয়াল মাদ্রিদের কেউ, আমার মনে হইতেছিল না রিয়াল মাদ্রিদের কেউ ট্যাকেল করতে পারে, ঠিক আছে, এরা এতটাই ভয় পেয়ে গেছে। বাট রিয়াল মাদ্রিদ তো ভয় পায় না, কেন রিয়াল মাদ্রিদ ভয় পাইছে? তবে আপনি ম্যাচ খেললে, আগামী ম্যাচ আপনার সেমিফাইনালে আপনার আর্সেনালের সাথে, ঠিক আছে, আর্সেনালের সাথে ভাই আপনি, আমার মনে হয় না আপনি টিকতে পারবেন, ঠিক আছে। আর্সেনাল যে ফর্মে আছে আর তাদের যে প্লেয়ার গুলা, তো এভাবে হয় না। আপনারা ডিসাইড করতে হবে লুকা মধ্যে জুকাস বাস্কেস, এরপরে হচ্ছে কি মেন্ড্রি আপনি খেলাবেন না না খেলাবেন, তার বিপরীতে আপনি কারে খেলাইতে পারেন। সো এইভাবে ম্যাচ স্টার্ট করতে হবে ভাই, এভাবে নাইলে হবে না। আবার যদি আপনি বলেন যখন ম্যাচ পেনাল্টিতে গেছে আপনি, আপনার তখন কনফিডেন্স কত রেখেছিল, আমি বলবো আমার কনফিডেন্স 0 ছিল। কারণ কোর্তু অ্যালিসন বেকারের মতো, ঠিক আছে, সে ম্যাচের পারফরমেন্স সে লেভেলের করবো, কতগুলো গোল সেভ করছে, কিন্তু পেনাল্টিতে যায় এই দুজন গোলকিপার চুপসে যায়, এরা পেনাল্টিতে ভালোভাবে ট্যাকেল দিতে পারে না। ওবলাক দ্য বেস্ট ফর পেনাল্টি, ঠিক আছে। কালকে যদি আলভারেজের এই গোলটা ডিসঅ্যালাউড আউট না হইতো, রিয়াল মাদ্রিদের জন্য কিন্তু 10 ছিল, ঠিক আছে। এরপরে কর্তুতে একটা সেভ করছে, ইট ওয়াজ ফরচুনেট, উই আর ফরচুনেট দ্যাট কর্তু একটা গোল সেভ করছে। তো সব মিলিয়ে ভাই হতাশা বেশি, আমার পাওয়ার থেকে আমার মনে হয় হতাশা বেশি। ম্যাচ জিতছে এটা কোনো আহামরি বিষয় না, রিয়াল মাদ্রিদ ম্যাচ জিতবে এটা আমি ম্যাচের আগে থেকে, হয়তো লাক ফেভার করবে, অথবা ম্যাচ জিতবে।